হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্না করব আজকে কাসকি মাছ, হাতে মেখে রান্না করব। তো আলু বেগুন আমি এখানে কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে কেটেছি। হাতে মেখে যে কোনো ছোটো মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে হাতে মেখে রান্না করলে ভালো লাগে জানাবেন। তো এই তো এগুলোকে আমরা কাসকি মাছই বলি, আপনারা কি বলেন জানি না। তো যাই হোক, এখানে আলু বেগুন নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ অনেকটাই লাগবে। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো সব মশলা দিয়ে এখন সরিষার তেল দিয়ে রান্না করছি। এই রান্নাটা যদি সরিষার তেল দিয়ে করেন একদম অথেন্টিক একটা টেস্ট পাবেন। কারণ সরিষার তেলের যে একটা স্মেল মানে অসাধারণ লাগে হাতে মাখানো। মানে আপনি যখন হাতে মাখাবেন তখন এত সুন্দর একটা স্মেল আসবে, আসলেই মানে অসাধারণ সেটা। তো যাই হোক, আমি এই যে ভালো করে মেখে নিচ্ছি। অনেকেই বলে এই মাখানোর মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়, আসলেই কিন্তু তাই। এত সুন্দর একটা স্মেল আসছিল, খুব সুন্দর করে আমি মেখে নিলাম। মাছগুলো কিন্তু আমি আগেই দিইনি, মাছগুলো আগেই দেওয়া যাবে না। কেন বলেন তো? মাছগুলো দিলেই কিন্তু মাছগুলো একদমই গুঁড়া গুঁড়া হয়ে যাবে। সেই জন্য সুন্দর করে আগে আলু বেগুনটাকে মানে মশলা সব খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে আমি আলতোভাবে মেখে নেব। এই তো মাছগুলো আমি দিয়ে নিলাম এখানে। আর এখন একটু লবণ উপর দিয়ে দিব, যদিও এর মধ্যে মাখা হয়ে গেলে এমনিতেই লবণের ভিতরে ঢুকে যাবে, তারপর একটু দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এই তো আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি, মানে খুব ভালো করে বলতে ওই তো আলতো করে মেখে নিচ্ছি, যে বেশি চাপ দিলে মাছগুলো একদম গলে যাবে। তো যাই হোক, এখন আমি চুলায় বসিয়ে দিব মাছটা। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। কারণ এটা হচ্ছে ওই যে দমে যেভাবে রান্না হয় ওরকম আর কি। তো যে কোনো ছোটো মাছ মা যখন হাতে মেখে রান্না করে অসম্ভব মজা হয়। মায়ের হাতের রান্নার মতো হয়তো হবে না, তারপরও চেষ্টা করছি আর কি, চেষ্টা করি সবসময়। যাই হোক, এই তো ঢাকনা এখন উঠিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম আর কি কী অবস্থা। ঢাকনার পরে ওঠালেও হতো, কিন্তু তারপরেও মানে আঁচটা আমি কমিয়ে দিব কিনা সেটাই আমি চেক করছিলাম। তো এই পর্যায়ে কিন্তু চুলাটার আঁচটা একটু কমিয়ে দিলেই ভালো হয়। এই যে তেলটা উপর দিয়ে আস্তে আস্তে ভেসে আসছে, তার মানে প্রায়ই হয়ে এসেছে আর কি। তো এই রান্নাটার মানে ছোটো মাছ রান্না করলে দুইটা ইনগ্রিডিয়েন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টমেটো, আরেকটা হচ্ছে ধনিয়া পাতা। এই দুটো জিনিস হচ্ছে আমার খুবই প্রিয়। আর চচ্চড়ির জন্য তো একদমই পারফেক্ট একটা ইনগ্রিডিয়েন্টস, কিন্তু আজকে মিসিং। আমি সুজিতকে বলেছিলাম, কিন্তু ও আনতে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, পরে আমার আর দেয়া হয়নি। তো যাই হোক, কিচ্ছু করার নেই, রান্না কিন্তু শেষ। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত। তো যাই হোক, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না এভাবে একদিন করে খাবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা।